ব্লিচের পরে কেউ যদি বলে ফেসিয়াল বা মাসাজ দেবে না, কিন্তু তারপরও তোমরা একটুখানি ক্রিম ডলে দেবে। ব্লিচের পরে একটু ক্রিম ডলে দিলে ভালো, যেমন আমি ওকে দেব। বাইরে প্রচুর কাজ টাজ করে তো, এর জন্য ওর মুখে সানবার্ন পড়ে গেছিলো। তো সানবার্নের জন্য ব্লিচিংটা দরকার, বছরে 4টা নেওয়া যায়, কিন্তু এর বেশিও এখন নিচ্ছে অনেকে। তবে হলদি চন্দন ব্লিচটা খুবই ভালো, ওটাই আমি আমার পার্লারে ব্যবহার করি। দেখো ব্লিচ নেওয়ার পরে অ্যাকচুয়ালি আমিও সবসময় করতে পারি না ভিডিও। ওর মুখটা যদি প্রথমে তোমাদের দেখাতাম তাহলে বুঝতে ওর মুখ কী অবস্থায় এসে ওইখানে ব্লিচ করতে বসেছে। ওকে আমি সাজেস্ট করলাম তুমি ব্লিচ করো, ব্লিচ না করলে এই যে সানবার্ন সেটা যাবে না। প্রচুর সানবার্ন ছিল ওর। এই যে দেখো কীরকম পরিষ্কার হয়ে গেল। ওর হাতগুলো দেখলেই বুঝতে পারবে ও কীরকম ছিল। হাতের থেকে মুখটা আরও কালো ছিল, এই যে দেখো। তো এখনও ওকে ক্রিম মাসাজ দেওয়া হয়নি। তো দেখো মুখটা কী সুন্দর গ্লো করছে, কিন্তু এরপরে যখন আমি ক্রিমটা মাসাজ দেবো তখন আরও গ্লো করবে। ভালো করে ব্লিচটা ওঠাতে হয়, কোথাও যাতে এতটুকু লেগে না থাকে। রুমালটা ডুবিয়ে একটু ঠান্ডা জল দিলে সত্যি ভালো। ব্লিচিংয়ের পরে একটু ঠান্ডা জল, 5 মিনিট পরে তো ব্লিচটা ডলে দেবে, ওটা ঠান্ডা জল দিয়ে বা একটু বরফ ঘষে দিতে পারো। সবচেয়ে ভালো একটু বরফ ঘষে দিলে মুখে ভালো হয়। দেখো কীরকম গ্লো করছে। হাতটা আমি এর জন্য দেখালাম, ওর মুখটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে। খুব যাদের কালো হয়ে যায় মুখটা রোদে গিয়ে বা এমনি কাজ করে, আর ও তো অ্যাকচুয়ালি লোকের বাড়ি বাড়ি কাজ করে, তো ভীষণ পরিশ্রম করে, কিন্তু ও ভীষণ শৌখিন। এই দেখো কীরকম গ্লো করছে মুখটা। তো ক্রিমটা যখন আর একটু মাসাজ করে দেবো ওকে, আরও ভালো গ্লো করবে। খুব ভালো করে, কোথাও যাতে লেগে না থাকে ব্লিচ। দেখো এখানটায় একটু লেগে আছে, এটা খুব ভালো করে পরিষ্কার করে দাও। এখানটায় এই যে ভালোভাবে পরিষ্কার করতে হবে। রুমালটা পরিষ্কার করে আরও একবার মুখটা ঠান্ডা জলে খুব ভালো করে ক্লিন করে দিলাম। করে দিয়ে তারপরে আমি একটুখানি ক্রিম ওর মুখে মাসাজ করে দেবো। যারা তো ব্লিচের পরে ফেসিয়াল করো বা মাসাজ করবে, কিন্তু যারা করে না আমাদের ডিউটি আমরা ওদের একটু করে দিতে হবে, একটু ক্রিম মাসাজ দিয়ে দিতে হবে। আমি ওর মুখে একটু আয়ুর্বেদ ক্রিম দিয়ে মাসাজ করে দেবো। একটু জলে ডুবিয়ে নেবে হাতটা। আর মাসাজের স্ট্রোকগুলো সবসময় ঠিকঠাক মতো দিতে হবে। স্ট্রোক যদি উল্টাপাল্টা হয় তাহলে স্কিনটা যাবে। আর আমি আমার পার্লারে এক্সপার্ট লোক ছাড়া কখনো রাখি না। এক্সপার্ট নয় বা যারা ফাঁকিবাজি করে আমি ওদের পার্লার থেকে বের করে দিই। অনেক পুরনো কর্মচারীও আমি বের করে দিয়েছি, যখন দেখি যে গড়বড় করে তখন আর রাখি না। আমি সবসময় এক্সপার্ট লোক দিয়ে কাজ করাই, আমি নিজের হাতে শেখাই, আমার কায়দাটা অন্যরকম। অ্যাকচুয়ালি অনেকেই হয়তো কাজ জানে কিন্তু ঠিকঠাক মতো স্ট্রোকগুলো দিতে চায় না। দেখো ওর মুখটা ক্রিম দেওয়াতে আর কীরকম গ্লো করছে, খুব সুন্দর গ্লো করছে। ভিডিওটা বড় হয়ে যায় বলে সবসময় আমি হয়তো করি না, সবসময় হয়তো করে উঠতে পারি না। অ্যাকচুয়ালি পার্লারে ভিড়াভিড়ি থাকে, সবসময় ভিডিও করা সম্ভব হয় না। তো আজকে ভাবলাম ব্লিচই যখন হচ্ছে তখন তোমাদের দেখায়। অ্যাকচুয়ালি ব্লিচ গোলা থেকে দেখালে ভালো হতো, কী করে গুলবে, কী করে লাগাবে। একটা জিনিস আমি বলে দিই, ব্লিচের সাথে যখন অ্যাক্টিভেটরটা মেশাবে, মিশিয়ে 2-3 মিনিটের মধ্যে মুখে বা হাতে যেখানে লাগাও লাগিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে ব্লিচটা ফুলে যায়, যদি গুলে রেখে দাও ওটা যখন ফুলে উঠে যাবে তখন কি আর মুখে বা হাতে লাগালে ওটার কোনো কাজ হবে না। ফুলে ওঠার আগেই ব্লিচটাকে লাগিয়ে দিতে হবে। ব্লিচটা গোলা আরেকদিন তোমাদের দেখাবো, কতটা ব্লিচের মধ্যে ক্রিমের মধ্যে কতটা অ্যাক্টিভেটর মেশাবে আরেকদিন আমি দেখিয়ে দেব। এই যে যেখানে দিচ্ছে হালকা করে চাপ দেবে। দেখো এখানটায়ও তো ব্লিচ লেগেছিল, এর জন্য এখানে দিতে হবে। মাসাজ করলে এমনিতে অতটা পর্যন্ত আমরা দিই, মাসাজটা দেওয়া দরকার। এখানে হালকা করে একটু প্রেশার দেবে। এই যে এতে শ্বাস প্রশ্বাসেরও সুবিধে হয়, এটা এক ধরনের এক্সারসাইজ।
আমি এবার কমপ্লিট লুকটা তোমাদের দেখাবো ওর কতটা গ্লো এসছে। জলটা তোমরা বুঝবে, হাতটা যখন কম ঘুরবে সাথে সাথে জল নেবে, নাহলে কিন্তু স্কিন আবার কুচকে যাবে। অনেকে আমি দেখি সঠিক ফেসিয়াল করে না, বা জল এমনভাবে দেবে খালি জলই জল করবে। তাহলে এবার দেখাবো কমপ্লিট লুকটা। এখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে নাকের দুপাশে, নাকের ওপরে। একটু রিল্যাক্স ম্যাসাজটাও দিয়ে দিতে হয়, সারাদিন পরিশ্রম করে তো। দেখো গালগুলো কীরকম চকচক চকচক করছে, এখনও তো পোছা হয়নি। এবার আমি ভালোভাবে এটাকে মুছে দেবো। রুমালটা ভিজিয়ে ঠান্ডা জলে খুব ভালো করে মুছে দাও। লাস্টে আমি ওকে টোনার লাগাবো, সেটাও আয়ুরের। কটনটা অবশ্যই ভিজিয়ে নেবে টোনারটা লাগানোর আগে। কটনটা একটু ভিজিয়ে নেবে, ভিজিয়ে নিয়ে তারপরে টোনারটা লাগাবে। সব সময় মনে রাখবে কটনটা ভেজাবে। ও ওয়াও ওয়াও, খুব সুন্দর। দেখো কি সুন্দর গ্লো, পুরো চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে একটু ব্লিচিং দরকার, ব্লিচে মুখে দরকার আছে, মাঝে মধ্যে একটু ব্লিচ নিতে হয়। অনেকে বলে ব্লিচ করা খারাপ, না খারাপ না, সব কিছুই দরকার। ওটা আমাদের স্কিনের যা যা দরকার সে দিয়েই তৈরি করা। স্কিনের ক্ষতি হলে তো আর দেবে না, ওটা তৈরি করবে না। টোনারটা লাগিয়ে দিলাম। সবসময় টোনার লাগানোর আগে কটনটা ভিজিয়ে নেবে। দেখো ও আও, প্রথমটা তুললাম না অ্যাকচুয়ালি, তখন ভিড়াভিড়ি ছিল, পারলাম না। তো তোমাদের দেখালাম একটা কমপ্লিট লুক। গরম শীতকাল হলে তোমরা এরপরে টোনারটা শুকিয়ে গেলে তোমরা লাগিয়ে দেবে, ক্রিম বা ময়েশ্চারাইজার যে কোনো কিছু। আর গরমকালে দরকার নেই, 1 ঘন্টা পর্যন্ত জল লাগানো যাবে না। রাখলাম, বাই।